হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। তো এখন বাজে 9:30। তা এখন আমি ছোট্ট একটা ব্লগ শুরু করছি। আর আজ হলো শনিবার। আর আজ আমি খুব হ্যাপি, কারণ সকালে রান্না করতে হয়নি। আজকে দুপুরে বাইরের খাবার খাবো। সকালে টিফিন বানিয়েছিলাম লুচি আর ঘুগনি। তা আমি ভাবছি এখন মাম্মা মায়ের কোলে আছে, তা আমি পুজোর থালা টালা ধুয়ে পুজো ঘরটাকে মুছে, পুরো ঘর মুছে ফেলবো। মুছে চান টান করে পুজোটা আগে দিয়ে নেব। আজকে আমার কাপড়ের আলমারিটাও একটু গোছাতে হবে। আর সকালেও গোপালকে তুলে দিয়েছিল, তো সকালে টিফিনটা করা হয়ে গেছে। যে বললাম না আজকে লুচি ঘুগনি করেছিলাম। তা আমি এখন ঘরটা আগে ঝাড় দিয়ে ঘর পুরো মুছে দেব। আর জামা কাপড় সকালে ধোয়া হয়ে গেছে, ছাদেও ও অফিস যাওয়ার সময় দিয়ে গেছিলো। তা আমার চান করা হয়ে গেছে। এখন আমি হলো পুজো দেব। তো ঘরটার মুছে মাম্মাকে আবার খাইয়েছি, আবার চান টান করে মাম্মাকে আবার একটু খাইয়ে একটু ঘুরিয়ে নিয়ে এখন মায়ের কাছে দিলাম। তো আমি 9:30টায় কাজ শুরু করেছিলাম, এখন 12:30 বেজে গেছে। তা আমার পুজো দেওয়া হয়ে গেলে আমি মাম্মাকে কোলে নেব, মা চান টান করে নেবে। তো ঠাকুর ঘরের একদম সামনেটা ঠাকুরের আসনটা আমি মুছিনি, ওটা আমি চান করার পরেই মুছি। তো আমার এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে না আমার ফুল গাছে আর ফুল ফোটেনি, তাই জন্য আমার আর ফুল দেওয়া হয়নি। তারপরে আমি মাম্মাকে কোলে নিয়ে একটু ঘোরালাম, ওকে খাওয়ালাম। তো মারও চান টান হয়ে গেছে, এখন আবার মায়ের কোলে দিয়ে দিয়েছি। তাই যে এখন এই আলমারিটাকে আমি গোছাবো। আর ওই যে যেগুলো দেখলে না, ওইটা আমার দরজার যে শিট লাগানো হয়েছিল সেটাই খানিকটা রয়ে গেছিলো, ও মাপ করে কেটে দিয়েছে। তাই কাপড়ের আলমারির শেলফগুলো তো লাঠির মতো, তো এক শেলফে জামা কাপড় রাখলে সেকেন্ড শেলফে চলে আসে। তো ওই জন্য আমি ভেবেছি ওইগুলো দিয়ে দেবো, যে কটা আছে দিয়ে দেবো। আর এমনিতে তো আমি যে অনলাইনে অনেক কিছু অর্ডার করি, তো তার সাথে যে পিস বোর্ডগুলোর বাক্স আসে, লম্বা বড় বাক্স আসলে সেটার পার্টটাও কেটে আমি এখানটাতে দিয়ে দেবো। তো সব জামা কাপড়গুলোকে আগে বার করে নিয়েছি। আর এইগুলো কিন্তু সবই পুরনো ব্লগ, গরমের দিনের। তো যে শেলফগুলোকে ওখানে সেট করা হয়ে গেছে, সবগুলো তো হয়নি, দুটো বাকি রয়ে গেল। তা এখন হলো আমি জামা কাপড় গুছিয়ে রাখছি। তো মাম্মা কি বলো তো, বেশিক্ষণ আধ ঘন্টার বেশি থাকতে চায় না, আবার ওকে একটু ঘোরাতে হয়, একটু খাওয়াতে হয়। তো দেখো এই যে আমার দুষ্টু, আমার প্রিন্সেস এখানে খেলা করছে এখন একটুখানি। ও যদি খেলাও করে তাও ওর চোখের সামনে একজনকে দাঁড়িয়ে থাকতে হবে, একটু আড়াল হলেই ও কাঁদতে লেগে যাবে। আর এই টেবিলটাও ভাবছি গোছাবো, গোপালের জায়গাটাও একটু সুন্দর করব। আর এই দেখো মাম্মার জন্য ড্রেস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো গরমে তো যখন এসি চালাই ওর হাতগুলো ঠান্ডা হয়ে যায়, তো হালকা আমি কিছু ফুল হাতা জামা অর্ডার করেছিলাম। 3টের সেট ছিল, তার মধ্যে দুটোর কোয়ালিটি খুবই ভালো এসেছে, একটা একটু সামান্য আমার ওই দুটোর তুলনায় একটু লাগলো, কিন্তু ঠিক আছে। এইটার কোয়ালিটি খুব সুন্দর এসেছে, হোয়াইটটা, পিঙ্কটাও ঠিক আছে। স্কাই কালারটা আমার সামান্য একটু টেরিকট মিক্সড লাগলো। তো এই দেখো বিরিয়ানি নিয়ে এসছে। তো আজকে আমাদের দুপুরে হবে বিরিয়ানি খাওয়া দাওয়া। আর মাম্মার জন্য একটা খেলনাও নিয়ে এসে, এই যে দেখো, এই যে মাম্মা এখন ঘুমাচ্ছিল, এই যে দেখো এই খেলনাটা। তো মাম্মা তো দেখে খুব খুশি, এত কালারিং দেখছে তো ও ধরতে চাইছে ওটাকে। এই যে এখন হলো আমার কোলে একটু খেলা করছে, আমাদের দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো ও একটুখানি ঘুমাচ্ছে, হরে হরে, ওর কাছে এতক্ষণ ছিল। তা এখন আমরা বিকালে বসে আছি, এখন আমি একটুখানি টিফিন বানাবো। আর যে টেবিলটাও গুছিয়েছি, চলো ওটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আমার ছোট্ট ড্রেসিং টেবিল, এই দেখো আমার ছোট্ট ড্রেসিং টেবিল, এটাকে গুছিয়েছি। আমি গুছিয়ে রাখি, তারপরে সব এলোমেলো হয়ে যায়, ও খুব এলোমেলো করে, আমিও করি মাঝে মাঝে। আর এই ড্রয়ারটার মধ্যে তো মাম্মার সব ড্রেস আছে, আর এখানে মাম্মার সব ওষুধ টষুধ সব কিছু আছে। আর এই যে গোপালের জায়গাটা, এখানটা এরকম করেছি। তো গোপালের জায়গাটা আরও সুন্দর করে সাজাবো, সেটা আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। আমি ছোট ছোট ফুল গাছও অর্ডার করেছি। তো
মা ওই যে পাস্তার জন্য সব কিছু কেটে দিয়েছে, আর ওই যে ও পাস্তা নিয়েছিল বড় এক প্যাকেট। তো আজকে একটু ভাবছি টিফিনে 3 জনের জন্যই পাস্তা করব। এই দেখো কত বড় প্যাকেটে পাস্তা নিয়েছে, কারণ এর মধ্যে একদিন সুন্দর করে পাস্তা করে খাইয়েছিলাম, তো ওর খুব পছন্দ হয়েছে, ওই জন্য বড় প্যাকেট নিয়ে এসছে। এখানে আমি জল গরমও বসিয়ে দিয়েছি, আর 2টো ডিম দেব, বেশি ডিম দেব না। এই যে মা দেখো এখানে সব কিছু কেটে দিয়েছে। এখানে আমি পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি। পাস্তা না একটু সামান্য বেশি হয়ে গেছিলো, আমার মনে হয় কি ভালো খাবার করলে যাতে কম না পড়ে, তো একটুখানি একটু বেশি হলেও ক্ষতি নেই, তো খেয়ে নিয়েছি। তো ওইটুকুনি দেওয়া তো আমার মনে হচ্ছে আর একটু দেখে এইটুকুনোর কাছে বেশি হয়ে গেছিলো। 3 জন তো অল্প অল্প করে বেশিটা খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে ভাবছি একটু আর একটু পরে মাম্মাকে নিয়ে একটু নিচে যাব। আর এই যে দেখো মাম্মা মায়ের কোলে খেলনাটা দেখছে। তো পাস্তা করে আমরা 2জন যাব ছাদে জামা কাপড় আনতে। তো এইদিকে দেখো আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে, আমি জল ছেঁকে রেখে দিয়েছি। তার এই যে ডিম ভেঙে নিয়েছি, আমি তাড়াতাড়ি পাস্তাটা করে ফেলি। তো আমার পাস্তা করা কমপ্লিট হয়ে গেছে, আর যে এক্সট্রা পাস্তাটা ছিল আমি এই বড় ডাব্বাতে রেখে দিয়েছি। মানে এত পাস্তা দেখো, পুরো ডাব্বাটা ভর্তি হয়ে গেছে, আবার খানিকটা অন্য ডাব্বাতে রাখতে হয়েছে। এই যে হলো আমার আর ওর পাস্তা, আর মাকে দিয়ে দিয়েছি, আর এই যে মায়ের। তো এখন খাওয়া দাওয়া হবে, তো আমরা ছাদ থেকে জামা কাপড় নিয়ে চলে এসেছি, তো চলো।